আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের সামর্থ্য আছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া তুলাতা ওয়া রুবা, সে 4 পর্যন্ত স্ত্রী রাখতে পারবে। এটা কার বিধান? চিল্লায় বলতে হবে কার বিধান? আপনার যদি সামর্থ্য রাখে আপনি কয়টা বিয়ে করতে পারবেন? যুবকরা এখন খুশি হবে, আপনারাও খুশি হবেন। হুজুর এখন 4 বউ রাখার অনুমতি দিতেছে, কথা বলেন ঠিক কি না? মহিলারা কিন্তু আমাকে যদি পায় অবস্থা খারাপ করবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু কোরআনের বিধান, এটা নিয়ে আপনার তুচ্ছ চাচ্ছিল্যর কোনো সুযোগ নাই। কেউ যদি অপছন্দ করে কোরআনের বিধান শুনে রাখেন, আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাতা ওয়া রুবা। যার সামর্থ্য আছে সে শুরুই করবে 2 থেকে, একটা তো এমনিই থাকে সবার, 2 থেকে শুরু করবে। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 3, 4 পর্যন্ত, 4-এর অধিক রাখা যাবে না। এটা কার বিধান? চিল্লায় বলেন। তবে শর্ত হলো আপনার সামর্থ্য থাকতে হবে, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, ইনসাফ করার ক্ষমতা। এই 3 শর্ত যদি পাওয়া যায় আপনি একাধিক স্ত্রী রাখতে পারবেন। উমরার সফরের মধ্যে ছিলাম, এমন সময় মদিনা থেকে জিন পাহাড় আছে, একটা জিন পাহাড়। তো জিন পাহাড়ের মধ্যে যাচ্ছি গাড়ি দিয়ে, গাড়ির ড্রাইভার ছিল আরবি। তো আমার সফর সঙ্গীরা তো আরবি বুঝে না, তো তার সাথে আরবিতে গাড়ি ফুরাইলাম, কথা বললাম। কথা বলার পরে তার সাথে আলাপ হলো, জানতে পারলাম তার 2 জন স্ত্রী, এরপরে তার সন্তানাদি 8-9 জন হবে। তো এরপরে যখন আমি জিন পাহাড়ে নামলাম, নামার পরে হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করতেছে কাম তাজাওয়াজতা, কয়টা বিয়ে করছো? আমি বললাম ওয়াহিদ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 1 বিয়ে করছো? আনতা শাবুন, তুমি যুবক মানুষ, এখনো 1 বিয়ে। 1 বিয়ে করলা তো 1 চোখের হেফাজত হলো, আরেক বিয়ে করলা তো আরেক চোখের হেফাজত হলো। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ড্রাইভার মানুষ, দিন অনেক ভিতরে, দিনই সমাজ অনেক ছিল তার ভিতরে, বুঝতে পারলাম। তিনি বলতেছেন হুযাইফি, মসজিদের নববীর যিনি খতিব ছিলেন হুযাইফি, তিনি মসজিদে জুমার বয়ানে ঘোষণা দিয়েছেন, যারা নাকি সামর্থ্যবান, যারা নাকি একাধিক স্ত্রী রাখার সামর্থ্য আছে, তারা যদি একাধিক স্ত্রী না রাখে, তারা যদি একটা নিয়ে সন্তুষ্ট থাকে, তাহলে সে গুনাহগার হবে। মহিলাদের অধিকার খর্ব করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। কারণ আমাদের সমাজে মহিলা বেশি না পুরুষ বেশি? অনেক তালাকপ্রাপ্ত মহিলা আছে, কোথাও আশ্রয়ের জায়গা নাই। আপনিও বিয়ে করতে পারেন না, আজকে বিয়ে করলে মানুষ বলবে হাঙ্গা করা মহিলা বিয়ে করলো, কথা বলেন ঠিক কিনা? বিধবা মহিলাকে মানুষ আজকে বিয়ে করতে চায় না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 1 জন স্ত্রী ছিল কুমারী, আর আম্মাজান আয়েশা ব্যতীত সবাই ছিল বিধবা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই আলোচনা তো এখন সমাজে হবে না, কেউ করবে না এই আলোচনা, কারণ করলে ঝামেলা আছে। আমার মসজিদেও করেছিলাম। আল্লামা মামুনুল হক সাহেবকে 2য় বিয়ের অপরাধে ধর্ষণ মামলা দিয়ে 3 বছর পর্যন্ত কারাগারে রাখা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কেন? আজকে আমাদের সমাজ ব্যবস্থা এত নিচে নামছে, আজকে একাধিক বিয়ে করাকে মানুষ অপছন্দনীয় মনে করে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এটা অপছন্দনীয় কোনো বিষয় নয়। ওই আরবের ড্রাইভারকে আমি বলেছিলাম ফিল বাংলাদেশ কুল্লুহুম ওয়াহিদ, বাংলাদেশের সবাই একটা নিয়ে সন্তুষ্ট। কারণ হলো ওই সকল বাংলাদেশের মহিলারা তারা একাধিক স্ত্রী রাখতে, সতীনকে তারা পছন্দ করে না। সে বলছিল সাথে সাথে তালাক দিয়ে দাও, ইসলামের শরীয়ত যার ভালো লাগবে না তার কোনো ঘরের মধ্যে থাকার অধিকার নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শর্তগুলো মনে রাখতে হবে, শর্ত ছাড়া অযথা করতে যাবেন না। কিন্তু আমাদের সমাজে এই ফিতনা চলতেছে, একাধিক বিয়ে করলে মনে করে লোকটার চরিত্র খারাপ, কথা বলেন ঠিক কিনা? আর একাধিক বিয়ে করলে চরিত্র খারাপ নয়, তার চরিত্রের হেফাজতের জন্য সে একাধিক বিয়ে করছে, কথা বলেন ঠিক কিনা? আমার মসজিদে আমি এই বয়ানটা করছিলাম, তখন আমার মুসল্লি সবাই খুশি, কারণ হুজুর তো এবার একাধিক বিয়ের বয়ান করছে। সব পুরুষদেরও তো চাহিদা থাকে, আমার ঘরে যদি 2টা বউ থাকতো, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে তো আপনি হুর পাইবেন কয়টা? 70টা, আরো বেশিও তো পাইতে পারেন। তো দুনিয়াতেও তো আল্লাহ তাআলা 4টার অধিকার দিয়েছে। আপনার যদি ইনসাফের সাথে 4 জনকে নিয়ে সংসার চালাইতে পারেন,
আপনার মতো সুখী দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم أربع من أوتيهن فقد أوتي خير الدنيا والآخرة قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغيه خونا في نفسها ولا ماله। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা জিনিস যে পায়ে গেল দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ পায়ে গেল। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর হলো কলবুন শাকিরুন, কৃতজ্ঞ হৃদয়, ওয়ালিসানুন যাকিরুন, জিকির আদায়কারী জিহ্বা, ওয়াবাদানুন আলাল বালাই সাবিরুন, ধৈর্য ধারণকারী শরীর, ওয়া যাওজাতুল লা তাবগিহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালিহ, এমন একজন নেককার স্ত্রী পাওয়া গেল যে নাকি তার সতীত্বের হেফাজত করে এবং স্বামীর মালের হেফাজত করে। আল্লাহর নবী বলেন, এই চারটা জিনিস যে পাওয়া গেল দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ সে পাওয়া গেল। সুবহানাল্লাহ। আরো চিল্লায় বলতে পারেন না সুবহানাল্লাহ? তাহলে চতুর্থ নম্বর, নেককার স্ত্রী কেউ যদি পাওয়া যায়, আপনার ঘরে যদি চারটা স্ত্রী থাকে, আমি তো কসম করে বলতে পারি আপনার দ্বারা চোখের কখনো গুনাহ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নজরের হেফাজত অবশ্যই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা সামর্থ্যবান না বসে থাকবেন না। আমার মসজিদে যখন বয়ান করলাম, মুসল্লিরা অনেক খুশি, স্ত্রীদের সাথে গিয়া বলছে, গিয়া বলে আজকে হুজুর তো বয়ান করছে 4 বিয়ে করা যাবে, 4 বিয়ে করা যাবে, হুজুর এই বয়ান করছে। মহিলারা তো অনেক নাখুশ আমার উপর। এবার আমার ঘরের মধ্যে গেছে, আমার শ্বশুরবাড়ি কিন্তু কাছে, জানেন, আমার শ্বশুরবাড়ি কাছেই। আমি কাউকে ভয় পাওয়া এই কথা বলতেছি না, সরাসরি কোরআন হাদিসের কথাটাই আপনাদেরকে বলতেছি। সরাসরি ওই মহিলা আমার স্ত্রীর কাছে গেছে, স্ত্রীর কাছে গিয়া বলতেছে, হুজুরকে গিয়া বলবেন মসজিদে যাতে 4 বিয়ের আলোচনা সামনে আর কখনো না করে। হুজুরকে বলবেন এই আলোচনা করবে যে স্ত্রীদের সাথে কেমন আচরণ হবে স্বামীদের, এই আলোচনাগুলো করবে। 4 বিয়ের আলোচনা করে যাতে সংসারের মধ্যে আর আগুন না লাগায়। তখন আমার স্ত্রী আলহামদুলিল্লাহ আলেমা, তো দ্বীনের আলেম তো অবশ্যই আছে। স্ত্রী জবাব দিছে, এটা নিয়ে তো রাগ হওয়ার কিছু নাই, কারণ ইসলাম তাদেরকে এই অধিকার দিয়েছে। ইসলাম তাদেরকে এই অধিকার দিয়েছে যে সে যদি সামর্থ্যবান হয় 4টা করতে পারবে। এটা নিয়ে আপনার মন খারাপ করার কি আছে? মহিলা বলে, তাহলে আগে হুজুরকে তাড়াতাড়ি আরেকটা বিয়ে করাই দেন। তখন স্ত্রী বলল যে যদি করে তাহলে তো আর কিছু করার নাই। সুবহানাল্লাহ বলতেন না? দ্বীনের বুঝ যদি থাকে ইনশাআল্লাহ সমাজের মধ্যে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার চরিত্র যদি হেফাজত করতে যান, চরিত্র হেফাজত করার জন্যে আপনি একাধিক স্ত্রী রাখলেন, সকালবেলা যখন রাস্তা দিয়ে বের হবেন আপনাকে মানুষ টিটকারি পারবে, দেখ দেখ এই লোকটার চরিত্র খারাপ, কারণ সে 2টা বিয়ে করছে। কথা বলেন ঠিক কিনা? অথচ 2 বিয়ে করছে, সে যদি সামর্থ্যবান হয় হালাল কাজ করছে না হারাম কাজ করছে? তাহলে আপনি যে এটাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করলেন, আপনার ঈমান নাই। মনে রাখবেন, ইসলামের হালাল বিধানকে আপনি যদি তুচ্ছতাচ্ছিল্য করেন আপনার ঈমান চলে যাবে। কোন একজন মসজিদের ইমাম যদি একাধিক বিয়ে করে তার মসজিদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? কোন মাদ্রাসার মুহতামিম যদি একাধিক বিয়ে করে পুরো এলাকার মধ্যে ছড়ায় দিবে যে হুজুর তো মনে হয় চরিত্র খারাপ, না হলে একাধিক বিয়ে করতে গেছে কেন। এটা একমাত্র আমাদের সমাজ ব্যবস্থা এখন ধ্বংসের পথে। এজন্য আমাদের মানুষরা সঠিক দিন না বুঝার কারণে এই সকল ধ্যান ধারণা তাদের দিমাগের মধ্যে আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এভাবে বললে আরো অনেক বলা যাবে। নাওয়াকিজুল ঈমান, আমাদের কয়জনের ঈমান যে ঠিক আছে আল্লাহই ভালো জানেন। এজন্য মুসলমান বন্ধুগণ, তাকওয়ার সর্বনিম্ন স্তর কুফর এবং শিরিক থেকে বিরত থাকা। মনে আছে তো? 2 নম্বর স্তর সকল প্রকার গুনাহের কাজ থেকে বিরত থাকা। সগীরা গুনাহ হবে না, কবিরা গুনাহ তো অনেক দূরের কথা, আপনার দ্বারা সগীরা গুনাহ যাতে না হয়, এটা হলো মুত্তাকিনদের মধ্যম স্তর।
সর্বোচ্চ স্তর, তাকওয়ার সর্বোচ্চ স্তর, 3 নম্বর স্তর। বান্দার দিলের ভিতরে এমন মোহাব্বত ঢুকছে, আল্লাহ তাআলার মোহাব্বত ঢুকছে, দুনিয়ার কোনো কিছু তার কাছে ভালো লাগে না। যেমন দেখেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইছেন, একটা পাখি বাগানের মধ্যে উড়াল দিছে, নামাজ থেকে অন্যদিকে মনস্ক হয়ে গেছেন। নামাজ শেষ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, কারণ এই বাগানের কারণে আমার নামাজের মধ্যে বিঘ্নটা ঘটছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। দিলের ভিতরে কোনো দুনিয়ার মোহাব্বত নাই। পাঞ্জাবের একজন বুজুর্গ ছিল, নাম ছিল শাহে দৌলা। কি নাম? নদী ভাঙ্গন শুরু হয়েছে, তখন মুরিদরা এসে বলে যে হুজুর একটু দোয়া করেন, নদী ভাঙতেছে। তো হুজুর বলেন, যদি দোয়া করতে চাই কুদাল নিয়ে আসো। তো কুদাল নিয়ে আসলে এবার কুদাল দিয়ে কাছার কাটে আর বলে, জেধার মাওলা উধার শাহে দৌলা। আল্লাহর মানসা হলো তিনি নদী ভাঙবেন, আমারও মানসা হলো আমি আল্লাহ তাআলার সাথে একত্বতা পোষণ করব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এমনভাবে যখন কুদাল দিয়ে কাছার কাটা শুরু করছে, দেখা গেল কাছার কাটার সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতিভাবে নদী ভাঙ্গন বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অনেকগুলো পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির জামানায় একটা মাসআলা নিয়ে সমস্যা। কি মাসআলা? স্বামী আর স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী স্বামীকে বলতেছে, তুই একটা জাহান্নামী। কি বলছে? তুই একটা জাহান্নামী। স্বামী কয়, আমি যদি জাহান্নামী হই তাইলে তুই 3 তালাক। ভালো কাজ করছে। এবার আমাদের সমাজে তালাক দেওয়ার না মানুষ আছে না নাই? সাবধান, এই কথা কখনো জবান দিয়ে উচ্চারণ করবেন না। স্ত্রী বলল, তুই জাহান্নামী। স্বামী বলে, আমি যদি জাহান্নামী হই তাহলে তুই 3 তালাক। দেওয়ার পরে তার হুঁশ ফিরছে। এবার মাসআলা নিয়ে যায়, হুজুর বলে, মিয়া তুমি জান্নাতি না জাহান্নামী এটা তো বলতে পারবো না, তাহলে তোমার সমস্যার সমাধান কিভাবে দিব? এবার মাসআলা চলতে চলতে জামানার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত চলে গেল। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সমস্যার সমাধান দিতে হলে তার সাথে আমার একটা পার্সোনাল আলাপ আছে। লোকটাকে কাছে ডেকে নিল, কাছে টেনে নিয়ে বলতেছে, আচ্ছা বলো তো দেখি, তোমার জীবনের মধ্যে এমন কোনো ঘটনা ঘটছে যে একমাত্র আল্লাহকে ভয় করে কোনো গুনাহ থেকে বিরত ছিলা? লোকটা খুব গভীর ধ্যানমগ্ন হয়ে গেল। এরপরে বলতেছে যে হুজুর, আমার জীবনের একটা ঘটনা, আমার কাছে পাশের এক মহিলা কর্জায় হাসানা চাইছে, আমি বলছি এমনিতেই দিব না, যদি জিনার কাজ করো তাহলে দিব। নাউজুবিল্লাহ বলেন। মহিলা নিরুপায় হয়ে রাজি হয়ে গেল। যখন আমি জিনা করতে যাব, সব কিছু কমপ্লিট, এমন সময় মহিলা বলে, ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। হুজুর, একমাত্র আল্লাহর ভয়ে তখন আমি ওই জিনার কাজ থেকে বিরত ছিলাম। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাও মিয়া, তুমি তোমার স্ত্রীকে নিয়ে বসবাস করতে থাকো, তোমার স্ত্রী তালাক হয় নাই, কারণ তুমি হলা জান্নাতি মানুষ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। দলিল, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের মনোবাসনা পুরা করা থেকে বিরত থাকে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো চিরস্থায়ী জান্নাত। সে চিরদিন সে জান্নাতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, চলুন আর একটু সামনের দিকে চলি। মুত্তাকি ব্যক্তির 2 নম্বর পুরস্কার, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি বান্দা হলো মুত্তাকি বান্দা। আল্লাহু আকবার। ইতিহাস থেকে আপনাদেরকে বুঝায় দেই, 8ম হিজরিতে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার জন্য রওনা দিলেন। সঙ্গে নিলেন 10,000 সাহাবায়ে কেরাম।
10,000 সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে 10 রমাদান আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিয়েছিলেন। হাদিসের মধ্যে আছে নবীজি অনেকগুলো রোজা ভেঙে ফেলেছিলেন, যেহেতু এটা ছিল জিহাদের সফর। 20 রমাদান আল্লাহর রাসূল মক্কার নিকটবর্তী জায়গা মাররুজ জাহরানের মধ্যে পৌঁছে গেলেন। মাররুজ জাহরানের মধ্যে পৌঁছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হলো আব্বাস, আল্লাহর রাসূলের চাচা ছিলেন। সম্পর্কে তেমন ব্যবধান নাই। হযরত আব্বাস এবং নবীজির মধ্যে মাত্র 2-3 বছরের ব্যবধান ছিল। হযরত আব্বাসের ব্যাপারে নবীজি বলেন, হে আব্বাস, তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার হিজরত সমাপ্ত করবেন, যেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে নবুয়তের দফতরকে সমাপ্ত করছেন। আমার পরে যেমন নবী নাই, তোমার পরে আর কাউকে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করতে হবে না। এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী নবীজি মক্কা বিজয়ের জন্য রওনা দিয়েছিলেন। পথের মধ্যে আব্বাসের সাথে দেখা। আব্বাস মদিনার দিকে হিজরত করতেছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে চলে গেলেন। অন্যান্য মহিলাদেরকে মদিনার মধ্যে পাঠায় দেওয়া হলো। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মাররুজ জাহরানের এলাকার মধ্যে যখন পৌঁছে গেলেন, 10,000 বাহিনী, বিশাল বাহিনী। আল্লাহর রাসূল বলেন, আল হারবু খাদাতুন, যুদ্ধ একটা কৌশল। এজন্য সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবারা, তোমরা তোমাদের তাঁবুর সামনে, প্রত্যেকের তাঁবুর সামনে আগুন জ্বালায়া দাও। বলেন তো দেখি, 10,000 মানুষ যদি তাঁবুর সামনে আগুন জ্বালায়, প্রত্যেকের তাঁবুর সামনে যদি আগুন জ্বালায়, আগুনের পরিমাণটা কম হবে না বেশি হবে? আরো চিল্লায় বলতে হবে, কম হবে না বেশি হবে? এবার সমস্ত সাহাবায়ে কেরাম যখন তাঁবুর সামনে আগুন জ্বালায় দিলেন, মক্কার কাফেররা আগে থেকে ভীত সন্ত্রস্ত, কারণ তারা সুলহ হুদাইবিয়ার সন্ধি তারা ভেঙে ফেলেছিল। এবার তারা ভয়ে ভয়ে কাঁপতেছে, না জানি কে মক্কার মধ্যে আক্রমণ করার জন্য চলে আসছে। আবু সুফিয়ান, হাকিম ইবনে হিজাম, এরপরে হযরত হাকিম ইবনে হিজাম এবং আর কয়েকজন সঙ্গী সাথী, হযরত ওয়ারাকা ইবনে বুদাইল, হাকিম ইবনে হিজাম এবং আবু সুফিয়ান, তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাহনটা নিয়ে চক্কর দিতেছেন, ঘুরে দেখতেছেন অবস্থা কি। এমন সময় দেখে আবু সুফিয়ান। এবার আব্বাস বলে, আবু সুফিয়ান, এখনো পর্যন্ত কি সময় আসে নাই? এই পর্যন্ত যদি যে অবস্থা চলে আসছে, বর্তমানে যে হালত চলতেছে, যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, সামনের অবস্থা কি ভয়ঙ্কর হবে এটা বলতে পারতেছি না। হযরত আবু সুফিয়ান এখনো পর্যন্ত মুসলমান হন নাই। আবু সুফিয়ানকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহনের মধ্যে তুললেন। এবার পেছনে গেলেন, নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্বাস, আবু সুফিয়ান আজকে রাতে তোমার তাঁবুর মধ্যে থাকবে। আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর মধ্যে রাতের বেলায় ছিল। সকাল বেলায় আবু সুফিয়ানকে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে পেশ করা হলো। আল্লাহর রাসূল বলেন, আবু সুফিয়ান, এখনো পর্যন্ত কি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় আসে নাই? আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে তো অনেক গুনাহ করলাম, আপনার বিরুদ্ধে নেতৃত্ব দিলাম যুদ্ধের মধ্যে, উহুদের মধ্যে আপনার বিরুদ্ধে নেতৃত্ব দিলাম, খন্দকের মধ্যে আপনার বিরুদ্ধে নেতৃত্ব দিলাম, মুসলমানদের সাথে কত আদাওয়াতি করলাম, দুশমনি করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করবেন কিনা? নবীজি বলেন, আল ইসলামু ইয়াদিমু মা কানা ক্বাবলাহ, আর ইসলাম যদি ধর্মটা যদি গ্রহণ করো, পূর্বের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। হযরত আবু সুফিয়ান ওই জায়গার মধ্যে নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করছে। নেতা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, বলেন তো দেখি যুদ্ধের কোনো প্রয়োজন আছে নাকি? নেতা ইসলাম ধর্ম গ্রহণ করছে, যুদ্ধের কোনো প্রয়োজন নাই। এইবার আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আবু সুফিয়ান তো নেতা মানুষ, গর্ব করা পছন্দ করে, তার জন্য এক্সট্রা কিছু মর্যাদা দেন। নবীজি বলেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন। কেউ যদি আবু সুফিয়ানের ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে সে নিরাপদ। আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরটা তো অল্প জায়গা, সংকীর্ণ জায়গা, সবাই এখানে আটবে না। নবীজি বলেন, কেউ যদি হারাম শরীফের মধ্যে প্রবেশ করে তাহলে সে নিরাপদ। আবু সুফিয়ান বলে, হারাম শরীফের মধ্যে জায়গা সংকলন হবে না। নবীজি বলেন, প্রত্যেকের ঘরের মধ্যে ঢুকে যদি দরজা বন্ধ করে দেয় তাহলে সে নিরাপদ। আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি সহজ একটা সিদ্ধান্ত দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রমাদান মক্কা বিজয় যখন হয়ে গেল, নেতা যখন ইসলাম ধর্ম গ্রহণ করল, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। আল্লাহ তাআলার সাথে সাথে সূরা নাজিল করলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। বিজয় এসে গেছে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, পয়গম্বর আপনি দেখবেন মানুষদেরকে তারা দলে দলে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, নবীজির হালতটা কেমন ছিল? সিরাতে মুস্তাফার মধ্যে ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি হাদিসের রেফারেন্স দিয়ে বলেন, নবীজি তখন বীরের বেশে নয় বরং বিনয়ের সাথে বাইতুল্লাহর দিকে যাত্রা দিতেছিলেন। হাদিসের মধ্যে আছে নবীজি এমন বিনয় অবলম্বন করেছিলেন। আজকে তো বীরের বেশে প্রবেশ করার কথা, কিন্তু নবীজি এমনভাবে নত হইলেন, নবীজির দাড়ি মুবারক, ওই যে বাহন ছিল উটের মধ্যে আরোহণ করছিলেন, যে উটের মধ্যে আরোহণ করছিলেন উটের হাওদার সাথে বাড়ি খাইতেছিল, আর নবীজির জবান থেকে একটা সূরা তেলাওয়াত হচ্ছিল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের জবান থেকে সূরা ফাতাহ বিজয়ের সূরা তেলাওয়াত হচ্ছিল। নবীজি আবার বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন। বাইতুল্লাহর মধ্যে যখন প্রবেশ করলেন, হারাম শরীফের মধ্যে, দেখেন বাইতুল্লাহর আশেপাশে কিছু মূর্তি, 360টা মূর্তি, নাউজুবিল্লাহ, 360টা মূর্তি। নবীজি আবার হাদিসের মধ্যে আছে ওই উটের উপর আরোহণ করে নবীজি তওয়াফ করেছিলেন। মূর্তিগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে লাঠি নিলেন আর বললেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেছে, মিথ্যা বিতাড়িত, ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল নিশ্চিহ্ন হওয়ার, বাতিল কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মক্কা বিজয় হয়ে গেছে। আল্লাহর নবী আবার বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন। বাইতুল্লাহর ভিতরে ঢুকে দেখেন অনেকগুলো ছবি দেখা যায়, জাহিলিয়তের যুগের ছবি। নবীজি ওইগুলোকে মুছে ফেললেন। এরপরে নবীজি বাইতুল্লাহর ভিতরে নামাজ আদায় করলেন। আরে যখন বাইতুল্লাহর ভিতরে ঢুকতে যাবেন তখন উসমান ইবনে তলহার কাছ থেকে চাবি চাইলেন। আগে এমন একটা সময় ছিল নবীজি উসমান ইবনে তলহার কাছে চাবি চাইছিলেন, কিন্তু উসমান ইবনে তলহা বলে, মোহাম্মদ চাবি দেওয়া যাবে না। নবীজি বলছিলেন, উসমান মনে রাখো, একটা সময় এমন আসবে বাইতুল্লাহর চাবি আমার হাতে আসবে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, সেই সময় আসলো কিনা? নবীজি আবার বাইতুল্লাহর মধ্যে নামাজ আদায় করে বাইতুল্লাহ থেকে বের হবেন, কারণ সবাই আজকে নবীজির সিদ্ধান্ত শোনার জন্য অপেক্ষমান। কাফেররা অপেক্ষমান, মুসলমানরা অপেক্ষমান। দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। নবীজি বলেন, আজকে আমার সিদ্ধান্ত হলো, আমার ভাই ইউসুফ যে সিদ্ধান্ত দিয়েছিল তার ভাইদের ব্যাপারে, তার ভাইয়েরা তার উপর জুলুম করেছিল। ইউসুফ পয়গম্বর বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না। নবীজি বলেন, আমার আজকের সিদ্ধান্তটা হলো, আজকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না।
আজকে আমি সকলের জন্যে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। তবে মনে রাখো, 4 জন মহিলা 11 জন পুরুষের কোনো ক্ষমা নাই। ওরা হলো দাগী আসামি। ওদের কারণে ওরা যদি জীবিত থেকে যায়, দুনিয়ার মধ্যে ফিতনা ছড়াবে। নবীজি বলেন তাদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করা হবে। এমনকি বাইতুল্লাহর গিলাফ ধরে লটকে ছিল, এরপরেও তাকে হত্যা করা হয়েছে। আমরাও বলি 16 বছর পর্যন্ত আমাদের উপর জুলুম করা হয়েছে। উলামায়ে কেরামকে হাত করা পড়ায় কোর্টে আদালতের প্রাঙ্গণে দৌড়াইতে হয়েছে। আজকে উলামায়ে কেরাম সবাইকেও যদিও সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু দাগী যারা আসামি তাদেরকে ক্ষমা করা হবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের কড়াই গন্ডাই হিসাব বুঝে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার সুন্নত? নবীজির সুন্নত। দাগী আসামিদের কোনো সুযোগ নাই, দেশে আসার কোনো সুযোগ নাই। সাথে সাথে ফাতাবিরু ইয়া উলিল আবসার, সামনে যারা আসবা মনে রাখবা উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো তার পরিণাম ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, মক্কা বিজয় হয়ে গেল। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, মক্কা কিন্তু বিজয় হয়ে গেছে। আজকে আমরা জোহরের নামাজের একটা আজান হবে। জোহরের নামাজ আমরা বাইতুল্লাহর মধ্যে হারাম শরীফের মধ্যে জামাতের সাথে আদায় করব। আজকে এই আজানটা হবে বিজয়ের আজান। বলো তো দেখি আজানটা কে দিতে পারে? এক একজন সাহাবায়ে কেরাম এক একজনের নাম ঘোষণা করতেছেন। কেউ বলে আজকে বিজয়ের আজান দিবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ সাহিব বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি একবার চাঁদনি রাতে বসা। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন, ও আয়েশা, ওই যে আসমানের মধ্যে তারকা দেখতেছো, এত এত তারকা, আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীর নেক আমল ওই আসমানের তারকারাজির সমান। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা মনে করেছিলেন মনে হয় আমার বাবা আবু বকর হবে। নবীজি বলেন যে না না আয়েশা, ওই সাহাবী হলো আমার ঘনিষ্ঠ সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আয়েশার মনটা খারাপ হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা মনটা খারাপ হয়ে গেছে, তোমার বাবার কি পরিমাণ নেক আমল শুনো। আমার সাথে গারে সৌরের মধ্যে 3টা রাত আত্মগোপন করেছিল। ওই 3 রাতের নেক আমল ওই আসমানের তারকারাজির চাইতেও বেশি হয়ে যাবে। বন্ধুগণ আমার জন্য কেউ বলে আজকে বিজয়ের আজান দিবে আবু বকর, আবার কেউ বলে আজকে বিজয়ের আজান দিবে হযরত ওমর। কারণ নবীজি বলছেন লাউ কানা বাদি নাবিয়ুল্লাহ কানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমর হতো। মেজাজের শরীয়ত, উনার মেজাজ অনুযায়ী কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করছেন। আবার কেউ বলে আজকে বিজয়ের আজান দিবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, নবীজি বলেন উসমান হলো সবচাইতে লজ্জাশীল সাহাবী। আবার কেউ বলে আজকে বিজয়ের আজান দিবে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। নবীজি বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো ইলমের শহরের দরজা। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আবার কেউ বলে আজকে বিজয়ের আজান দিবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক একজন সাহাবায়ে কেরাম এক একজনের পরামর্শ দিতে লাগলেন। আল্লাহর রাসূল বলেন আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান উসমানের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান হবে আমার হাফসি কালো গোলাম কালো সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে। আল্লাহু আকবার। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा,
फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहु আকবার। मुसलमान बंधुगण আমার, এজন্য কেউ বলে এক একজন সিদ্ধান্ত এক একজনের পরামর্শ ছিল এক এক রকম। নবীজি যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে বিজয়ের আযান দেওয়ার জন্য নির্দেশ দিলেন, তাফসীরে বগবীর মধ্যে ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তখন কাফেরদের পরস্পরে কানাঘুষা শুরু হয়ে গেল। তারা বলতেছিল, আজকে মুহাম্মদ এই যে একটা কলঙ্কজনক সিদ্ধান্ত দিল। একজনের নাম হলো হযরত ইতাব ইবনে উসাইদ। সে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি যে আল্লাহ তাআলা মুহাম্মদের এই কলঙ্কজনক সিদ্ধান্ত শোনার আগে আমাদের পূর্বপুরুষদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছে। নাউযুবিল্লাহ। আরেকটার নাম হলো হারিস ইবনে হিশাম। সে বলে, মুহাম্মদ মক্কার এই কালো কাকটা ব্যতীত আর কাউকে আযান দেওয়ার জন্য পাইল না। নাউযুবিল্লাহ বলেন। আবু সুফিয়ান বলে, আমি কিন্তু কোনো কিছু বলবো না, যদি কিছু বলি আসমান থেকে আয়াত নাজিল হয়ে যাবে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কানাঘুষা শুনতেছেন কিনা কথা বলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে চলে আসলো। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله أكبر হে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং মহিলা থেকে, অর্থাৎ একজন হযরত হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে করে তোমরা পরস্পরের পরিচিতি লাভ করতে পারো। মনে রাখবা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হযরত বেলাল আযান দিছে, তোমাদের কানাঘুষা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব এটা দেখেন না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে সম্মানিত এবং মর্যাদাবান ব্যক্তি হলো ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে, সে যে নাকি মুত্তাকি। আল্লাহু আকবার। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, মুত্তাকি ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজের সময় যখন হয়ে যাবে নামাজের ব্যাপারে গাফলতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ এটা ইসলামের বড় একটা ভিত্তি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে বিধানগুলো দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিধান হলো নামাজ। মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যায় বলেন, আনাসির আরবা, মৌলিক পদার্থ হলো চারটা: আগুন, মাটি, পানি, বাতাস। এই চারটা মৌলিক পদার্থ। চারটা মৌলিক পদার্থের চারটা বড় বড় দোষ আছে। আগুনের বড় একটা খারাপ দোষ হলো উপরের দিকে উঠা, অর্থাৎ অহংকারের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন সেই অহংকারের স্বভাবকে দূর করার জন্যে মুসলমানদের উপর নামাজকে ফরজ করেছেন। যখনই তাকবীরে তাহরিমা বাঁধবে সাথে সাথেই তার অহংকারের সিফাতটা দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আগুন, মাটি, মাটির একটা খারাপ বৈশিষ্ট্য হলো কাঞ্জুসি, অর্থাৎ কৃপণতা। আপনি মাটির মধ্যে যে কোনো জিনিস রাখবেন, কিছুদিন পরে দেখবেন মাটি ওই জিনিসটাকে তলায় নিচে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো জিনিস আপনি রাখবেন, এটা কিছুদিন পরে দেখবেন মাটির নিচে চলে গেছে।
এই মাটির একটা বদ স্বভাব হলো কাঞ্জুসি, কৃপণতার স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কৃপণতার স্বভাবকে দূর করার জন্যে মুসলমানদের জন্য যাকাতকে ফরজ করেছেন। আল্লাহু আকবার। পানির একটা স্বভাব আছে, আপনি এই জায়গার মধ্যে রাখবেন, আরেকটু জায়গা দখল করবেন, লোভ। আল্লাহ তাআলা এই লোভকে দূর করার জন্য মুসলমানদের উপর রোজাকে ফরজ করছেন। সুবহানাল্লাহ বলবেন। বাতাসের একটা খারাপ স্বভাব, অর্থাৎ সে সব জায়গার মধ্যে বিরাজমান, অর্থাৎ সে সব জায়গার মধ্যে চায় আমার নাম প্রসার হোক। মানুষের ভিতরেও এই একটা খারাপ স্বভাব আছে, সে চায় যে আমার নাম প্রসার সব জায়গার মধ্যে হোক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এ বান্দার এই সব জায়গার মধ্যে নাম প্রসার হোক, এই যে একটা স্বতন্ত্র স্বভাব, এটা থাকে, স্বতন্ত্র বৈশিষ্ট্য যখন থাকে, এজন্য আল্লাহ বলেন তোকে আমি এই স্বভাবটা দূর করার জন্য বাইতুল্লাহর মধ্যে যাবে, হজ ফরজ করে দিলাম। এখানে স্বতন্ত্র কোনো বৈশিষ্ট্য নাই, তুই ধনী হস আর গরিব হোক, যে কোনো তুই দলের লোক হস না কেন, সবার পরনে একই পোশাক, সবার জবানে একই কালিমা, চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, নামাজের ব্যাপারে গাফলতি করা যাবে না। নামাজটা হতে হবে খুশু খুজুর সাথে, কথা বলেন ঠিক কিনা? আবু দাউদ শরীফের হাদিস শোনায়, এরপরে শেষ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেলেন। এবার বললেন আমার দুইজন সাহাবী দরকার, যে নাকি পাহারাদারি করবে। দুইজন সাহাবী দাঁড়ায় গেলেন, একজন হলো হযরত আম্মার ইবনে ইয়াসির, আরেকজন হলো হযরত আব্বাদ ইবনে বিশির। একজন মুহাজির সাহাবী আর একজন আনসারী সাহাবী। তখন তারা দুইজন পরামর্শ করলো, এমনিতেই কেন বসে থাকবো, আসো আমরা আমাদের রাত্রিটাকে একটু ভাগ করে নেই। অর্ধেক রাত তুমি জাগ্রত থাকবা আর অর্ধেক রাত আমি জাগ্রত থাকবো। এবার দেখা গেল আনসারী সাহাবী হযরত আব্বাদ ইবনে বিশির তখন জাগ্রত অবস্থার মধ্যে ছিলেন, আম্মার ইবনে ইয়াসির ঘুমায় গেছেন। এমন সময় শত্রুপক্ষ তীর নিক্ষেপ করছে। আব্বাদ ইবনে বিশির তখন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কায়িমা। সূরা কাফ তেলাওয়াত করতেছিলেন। এরপরে শত্রুপক্ষ আরো তীর নিক্ষেপ করলো। অনেকগুলো তীর যখন চলে আসলো, তার শরীরটা ঝাঁঝরা হয়ে গেল। নামাজ শেষ করে আবার আম্মার ইবনে ইয়াসিরকে জাগ্রত করলেন। আম্মার ইবনে ইয়াসির জাগ্রত হয়ে বলে, আগে কেন জাগ্রত করলা না? আব্বাদ ইবনে বিশির বলেন, নামাজের মধ্যে একটা সূরা তেলাওয়াত করতেছিলাম, এই সূরাটা শেষ না করা পর্যন্ত নামাজ ছাড়তে মন চাচ্ছিল না। কিন্তু আল্লাহর রাসূলের নির্দেশ পাহারাদারি, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি যদি শাহাদাত বরণ করি, তুমি তো ঘুমন্ত অবস্থায় আছো, তোমাকে জাগ্রত করার জন্য তাড়াতাড়ি নামাজটা শেষ করলাম। ও মুসলমান, এটা ছিল সাহাবায়ে কেরামের নামাজ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মওতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রাতের বেলায় মাগরিবের নামাজ আদায় করলেন, সূরা মুরসালাত তেলাওয়াত করলেন। সূরা মুরসালাত তেলাওয়াত করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে চলে যাওয়ার পর মাথা ব্যথা শুরু হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের সময় বারবার বেহুশ হয়ে যাচ্ছেন আর বলেন, নামাজের কি অবস্থা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার অপেক্ষমান। এবার নবীজি বলেন, মুরু আবা বকরিন ফাল্লিসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সে যেন নামাজের ইমামতি করে। এরপরে লম্বা ঘটনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। শনিবার দিন নবীজি একটু সুস্থতা অনুভব হলো। এটা ছিল বৃহস্পতিবারের ঘটনা। শনিবার দিন নবীজি আর একটু সুস্থতা অনুভব করলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ঘাড়ের মধ্যে বর দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের ঘাড়ের মধ্যে বর দিয়ে নামাজের মধ্যে শরীক হলেন। অর্থাৎ নবীজি শের জামানের মধ্যে বুঝাইতে চাইলেন, উম্মত যে কোনো হালতের মধ্যে থাকবা, নামাজের ব্যাপারে গাফলতি করা যাবে না। নবীজির সর্বশেষ ওসিয়ত ছিল আসসালাত, আসসালাত, নামাজের ব্যাপারে যত্নবান হও। ওয়াত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম,
তোমাদের অধীনস্থ দাস দাসীদের উপর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ, আল্লাহকে ভয় করা তার মানে হলো দাস দাসীদের সাথে সুন্দর আখলাক এবং সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য সম্মানিত হাজিরিন, মুত্তাকি ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারে না, মুত্তাকি ব্যক্তি কখনো যাকাত কখনো আদায় না করতে পারে না। সময় শেষ, রাত্র অনেক গভীর, যাকাতের আলোচনা এখন আমাদের সমাজে কম হয়। আমাদের মানুষেরা এখন যাকাত আদায় করতে চায় না। নামাজ অনেক মানুষ পড়ে, রোজাও রাখে, কিন্তু আর্থিক বিষয় আসলে যাকাত এবং হজ এই বিধানগুলিতে মানুষ দুর্বলতা অবলম্বন করে, কৃপণতার স্বভাব দেখায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মুত্তাকি হব এবং দৈনন্দিন আমাদের জীবনের যত আমলগুলো করে যাব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ আমাকে শরীয়ত মোতাবেক চলার, সুন্নত তরিকায় চলার তৌফিক দান করো এবং সর্বশেষ যেন আমার ঈমানের হালতে মউত হয়। এই দোয়াটা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।